আজকে এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তাহলে আপনি যে বিপদে আছেন, কষ্টে আছেন, সে কষ্ট রোজগারের হোক, রিজিকের হোক, টাকার হোক, আপনার কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে অনেক রিজিক দান করবে। তো প্রিয় ভাইরা আমার, আজকে যে আল্লাহর নামের কথা বলবো, এই আল্লাহর নামটি দিনে অথবা রাত্রে বেশি বেশি করে পাঠ করবেন। কেন? হাদিসে এসেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পাঠ করো। তো আপনি যখন দেখছেন যে আমি বিপদের মধ্যে আছি, খুব কষ্টে আছি, এ নাম আল্লাহর প্রতি ভরসা রেখে বেশি বেশি করে পাঠ করুন। তারপরে একটি দোয়ার কথা বলবো, এই দোয়া পাঠ করার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। কেন? দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না, দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। তো প্রিয় ভাইরা আমার, যখনই দেখবেন খুব পেরেশানিতে আছেন, বিপদগ্রস্ত হয়ে আছেন, রাস্তা কোনো পাচ্ছেন না, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আল্লাহর নামটি কম করে 100 বার পড়ুন, বা যতবার আপনি পারবেন। তারপরে দুরূদ শরীফ, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। কেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময় এই দোয়া পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের প্রভু। আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। বুখারী শরীফ 6346 নম্বর হাদিস। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন। আবারও আপনাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। তো প্রিয় ভাই আমার, এই দোয়া যখন দেখছেন খুব কষ্টে আছেন, যে কোনো কষ্ট হোক, সংসারের হোক, ইনকামের হোক, পাড়া প্রতিবেশীর হোক, বিপদের মধ্যে আছেন, কষ্টে আছেন, এই দোয়া কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার কষ্ট বিপদ দূর না হবে। আর আল্লাহর নামটি আপনি সব সময় পাঠ করবেন পবিত্র অবস্থায়। যখন সুন্নাত, নফল, ফরজ নামাজের পর সালাম ফিরা হয়ে যাবে, আল্লাহু আকবার একবার বললেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে পাঠ করতেন। তো প্রিয় ভাই আমার, এই দামি আল্লাহর এই নাম, শক্তিশালী নাম, যদি আল্লাহর প্রতি ভরসা রেখে পাঠ করেন, তাহলে আপনার যে মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, দ্রুত পূরণ হয়ে যাবে। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, ফলাফল পাবেন। কিন্তু আমল করতে গেলে পুরো ইয়াকিন, ভরসা আল্লাহর উপর রাখতে হবে, আর মুত্তাকি পরহেজগার হতে হবে।